এখন বিদেশ থেকে আপা বক্তব্য দিবে, উস্কানি দিবে, কল রেকর্ড ছাড়বে। আর এই দেশে আপনারা যারা আছেন, আপনাদের উপরে যারা নামবেন মিটিং মিছিলে আপার কথা শুনে, তাদের উপরে কি হবে সেটা কিন্তু বুঝতে পারতেছেন। দেশের বাইরে থেকে আওয়ামী লীগরা নাকি আবার দেশে ঢুকতেছে, বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকামুখী হচ্ছে। এটার তথ্য অনেকটা সত্য। এইখানে একটা পয়েন্ট হবে যে গোয়েন্দা সংস্থার চরম দুর্বলতা, সরকার গোয়েন্দা সংস্থাকে কার্যকর করতে পারতেছে না। আর আরেকটা কথা এটা বলবো আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে, যে মাঝে মাঝে আওয়ামী লীগ যদি একটু নাড়াচাড়া না দেয়, আমরা কাদের সাথে খেলবো? আওয়ামী লীগেরও তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিলে আমরাও একটু খেলতে পারি। তো তাদেরকে উদ্দেশ্য বলবো যে আসেন, খেলা হবে। শামীম ওসমান কোথায়? আসেন না, খেলা হবে। ওবায়দুল কাদের কোথায়? আসেন না, খেলা হবে। আপাকে নিয়ে আসেন, আমরা খেলবো। মাঝে মাঝে এরকম খেলাধুলার আয়োজন করেন, ঘোষণা দেন। আপনারা তো মাঠেই আসেন না, আমরা খেলবো কাদের সাথে? আপনাদেরকে তো পাই না। শুধু ভয়েস রেকর্ড, কল রেকর্ড আর বিদেশ থেকে ডাক না দিয়া আসেন, খেলা হবে। সাদ্দাম কোথায়? ইরান কোথায়? আসেন, খেলা হবে। আর যারা নিরীহ বলবো, হ্যাঁ, তাদেরকে বলবো যে দেখেন, এই যে আপনাদের আপার কথায় ফাল দিয়া লাভ দিয়া উঠে মিটিং মিছিলে নাইমেন না। দেখছেন না, ফাল দিয়ে লাভ দিয়ে উঠে নাইমে মিটিং মিছিলে গেলে কি পরিণতি হয়? উনি তো ঠিকই আরাম আয়েসে আছে, পত্রিকায় নিউজ পড়েন নাই? আওয়ামী লীগের নেতাদের ইন্ডিয়া, লন্ডন, আমেরিকার বিভিন্ন দেশে তাদের বিলাসী জীবন, তারা বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে পাচার করে নিয়ে বিদেশ চলে গেছে, এখন আরাম আয়েসে দিন কাটাবে। এই বিপদের সময় আপনাদেরকে কিন্তু সাথে করে নিয়ে যায় নাই, আপনাদেরকে রায় খেয়ে পালায়ে চলে গেছে। এখন বিদেশ থেকে আপা বক্তব্য দিবে, উস্কানি দিবে, কল রেকর্ড ছাড়বে। আর এই দেশে আপনারা যারা আছেন, আপনাদের উপরে যারা নামবেন মিটিং মিছিলে আপার কথা শুনে, তাদের উপরে কি হবে সেটা কিন্তু বুঝতে পারতেছেন। সুতরাং এইরকম আপা বিপদের সময় কর্মীদেরকে রাখে পালিয়ে যায়, সেই আপার নেতৃত্বে আপনারা আবার রাজপথে নামবেন, আবার আন্দোলন করবেন, আবার আওয়ামী লীগ করবেন। কানে ধইরা তওবা করেন, যার জীবনে আওয়ামী লীগ করবেন না যদি আত্মোপলব্ধি থাকে।